আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং স্বাগত। রমাদান মুবারক আলাইকুম। রমাদান একটি মাস, বরকতময় একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাইতেন এই মাস চলে আসলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, النسائي رواية আসছে, বলতেন عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عليكم عز وجل صيامه وفتحت فيه أبواب السماء أو وتفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين فيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم। এর অর্থ যে রাসূল বলতো তার সাহাবীদেরকে, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান মাস চলে আসছে, শাহরুন মুবারক, বরকত প্রাপ্ত একটি মাস। ফরদাল্লাহু আলাইকুম আযজা ওয়া জাল সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করেছে এই মাসে। তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে যায় এবং যে আর কি জান্নাতের দরজা খোলে। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফিহি লাইলা খায়রুম মিন 1000 শাহর, এবং এই মাসে একটি মাস আছে, একটি রাত আছে, যে রাতটি হলো 1000 মাস থেকে উত্তম। ওই মাস মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই মাসটি মাহরুম হইল, যে রাতটি মাহরুম হইল সে আসলে মাহরুম হইল আর কি, আসলে বঞ্চিত হইল। ওই রাতটি হয়েছে, হাদিস শেষ, হাদিসের অর্থ এখন আমার থেকে কথা। ওই রাতটি হইল যে আপনারা জানেন সবাই, লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর, কদরের রাত্র হয়েছে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস বলা হয় 83 বছর, 83 বছর হলে 1000 মাস, এবং আল্লাহ বলছে উত্তম। 83 বা 84 যাই হোক, ওইটার থেকেও আরও উত্তম। 83 বা 84 বছর থেকেও আরও উত্তম। 83 হাজার বছর থেকে, 83-84 হাজার বছর থেকেও উত্তম এই কদরের রাতটি। এই কদরের রাতটি এত সম্মানী হইল কি জন্য, কেন সম্মানী হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুত দুখানে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, আমরা এই কোরআন নাজিল করেছি বরকতময় একটি রাত্রে। তারপরে দ্বিতীয় আয়াতে সূরাতুল কদরের ভিতরে বলেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে কদরের রাত্রে আমরা নাজিল করেছি কোরআন। তাহলে কদর রাত হয়েছে বরকতময় একটি রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে আল-লাওহুল মাহফুজ থেকে ফিল বাইতুল মামুর আসমাই দুনিয়া, দুনিয়ার আসমানে যে বাইতুল মামুর আছে ওইখানে পুরো কোরআন নাজিল হয়েছে লাওহুল মাহফুজ থেকে। তারপরে বাইতুল মামুর থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা অনুযায়ী ধীরে ধীরে 23 বছরে নাজিল হয়েছে। এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটি বরকতময় একটি রাত হয়ে গেছে এবং উত্তম একটি রাত হয়ে গেছে। 83 বা 84 হাজার বছর থেকে উত্তম একটি রাত হয়ে গেছে।
তাই কেন এই রাতটি কোরআনের জন্য, এবং যেই মাসে কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই মাসটি রমাদান মাস শুরুতে। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি উত্তম একটি মাস হয়ে গেছে, সেটা হচ্ছে রমাদান মাস। আল্লাহ কোরআনে বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। হুদাল লিন-নাস, মানুষের জন্য রয়েছে হেদায়েত। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং এই কোরআন যে নামে নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাম, এই কোরআন নিয়ে আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসার কারণে উনি উত্তম ফেরেশতা হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, এবং আমাদের রসুলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের রসুল উত্তম রসুল হয়ে গেছে, এবং সব নবী এবং রসুলদের সর্দার হয়ে গেছে আমাদের নবী। তাই হয়েছে এগুলি সব যা হয়েছে কোরআনের কারণে। এই মাসটি তাই কোরআনের জন্য স্পেশাল করেছে। তো এই মাসটির কাজ হয়েছে কি, এই মাসটি হয়েছে আমার এবং আপনার কাজ হয়েছে কোরআন পড়া। এই মাসে বেশি বেশি কোরআন পড়া, কোরআন পাঠ করা। এবং এই মাসে যে সালাফুস সালেহদের যে হিস্টোরি শোনা যায় এই মাসে, যে তারা কি করতো এই মাসে তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ আমাকে রমজান মাস কবুল করেন, আমাকে রমজান মাস নসিব করেন। আল্লাহুম্মা বাল্লিগনি রমাদান। কানু ইয়াদউন আল্লাহ 6 আশহুর, 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন এই রমজান মাস পাওয়ার জন্য। তারপরে এই রমজান মাস আসলে তারা কি করত? এই রমজান মাস আসলে দেখা যায় কোন উলামাদের হিস্টোরিতে সে কোরআন 10 বার খতম করত এই মাসে, এবং কেউ 15 বার খতম করত। এবং আল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ উনি 30 বার খতম করত কোরআন রমজান মাসে। এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাস আসলে তার ফিকহি দর্স, হাদিসের যে দর্স আছে রাসূলের মসজিদে মদিনাতে, দর্স বন্ধ করে দিত কোরআনের জন্য উনি বিজি হয়ে যাইত। এবং আল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার হিস্টোরিতে আসছে উনি 60 বার কোরআন খতম করত এই রমজান মাসে। 60 বার কোরআন খতম করত, রাত্রে একবার দিনে একবার। তারা কোরআনের জন্য এই মাসে বিজি হয়ে যাইত, এবং তারা রাত দিন আল্লাহর ইবাদত করত এই মাসে। তার রমজান মাস যখন শেষ হয়ে যাইত তখন সালাফুস সালেহ তারা নাকি এবং 6 মাস আল্লাহর কাছে আবার দোয়া করত, আল্লাহ আমরা রমজান মাসে যা ইবাদত করেছি আমাদের ইবাদত কবুল করে নিন আল্লাহ। তাহলে দেখা গেছে তাদের লাইফটাই রমাদান মাস, তাদের জিন্দেগিটাই রমাদান মাস। 6 মাস রমজানের জন্য দোয়া করে, তারপরে আবার রমজানের পরে ইবাদত করার পরে 6 মাস আবার আল্লাহর কাছে দোয়া করে, রমজানে যা ইবাদত করেছে তা জানি আল্লাহ কবুল করে। এখান দিয়ে 6 মাস অপেক্ষা, এখান দিয়ে 6 মাস দোয়া আল্লাহর কাছে জানি আবার কবুল করে রমজানের ইবাদত। তারপর তাদের জিন্দেগিটাই রমাদানের জন্য ছিল আর কি। তাই রমজান মাস যে চলে আসছে, আপনাদেরকে মোবারক স্বাগতম। কিন্তু এই রমজান মাস হয়তো এবার চলে আসছে অনেকের জীবনের জন্য লাস্ট রমাদান, আর জীবনে সে রমাদান মাস পাবে না। রমাদান মাস ঠিকই আসবে, কিন্তু হয়তো আমি এবং আপনি অনেকেই থাকবো না আমরা এই রমাদান মাস আগামীতে। এই জন্য এই রমাদান মাস এইভাবে ইবাদত করেন যে আপনার জীবনের জন্য লাস্ট রমাদান মাস এইটি। এই রমাদান মাস আপনি কোরআনের জন্য বিজি হয়ে যান, কোরআনের জন্য প্রত্যেকটি সময় আপনার দিয়ে দেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন। এবং কোরআন এই মাসে ওলামারা বলেছে বেশি পড়া উত্তম। কোরআন বোঝার জন্য যদি যে সময় লাগে তাদাব্বুর করতে, তাদাব্বুরের কোনো শেষ নাই, তবে তাদাব্বুর করতে যত সময় লাগে, অনেকে বলেছে তাদাব্বুর থেকে এই মাসে বেশি পড়া উত্তম, কেননা এটা বরকতিময় মাস। এই মাসে যত সওয়াব বেশি বেশি ইনকাম করা যায়, যত সওয়াব বেশি জমানো যায়, এইটা হয়েছে টার্গেট। এই জন্য বলা হয় কি বরকতময় স্থান আছে এবং বরকতময় সময় আছে।
ওই সব জায়গা হয়েছে যত সওয়াব বেশি জমা করতে পারে। যেরকম মসজিদুল হারাম, মসজিদুল নববী, এখানে বরকতময় জায়গা, এখানে যত সওয়াব বেশি জমা করতে পারে তত সওয়াব বেশি হয়, বেশি বেশি সওয়াব হয়। এবং রমজান মাস যত সওয়াব বেশি জমা করতে পারে তত আর কি লাভ। এই জন্য ওলামারা এই সব জায়গায় আর কি ইবাদত বেশি করত সওয়াব জমা করার জন্য। যেরকম হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যেন আমরা এই রমজান মাস বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি এবং বেশি বেশি কোরআন পাঠ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা সবাইকে, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন আছে সবাইকে আপনারা এই উৎসাহ দিবেন কোরআন পড়ার জন্য, বেশি বেশি ইবাদত করার জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।